সংস্কার আপনারা যদি খেয়াল করে দেখেন, এই মুহূর্তে সংস্কারের যে আলোচনা, সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছে, অবশ্যই এটি প্রয়োজন আছে। অবশ্যই এটি প্রয়োজন আছে। আহ, বাংলাদেশের যে সংসদ ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, এটি এক কক্ষ আছে, এটি দ্বিকক্ষ হলে কি কি ভালো হতে পারে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। সেটির পক্ষে বিপক্ষে সবই মতামত আছে। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। অনেকে মনে করেন তাহলে স্বৈরাচারের যে প্রবৃত্তি, সেটাকে হওয়ার যে টেন্ডেন্সি, সেটাকে রোধ করা সম্ভব হবে। অবশ্যই এই প্রস্তাবনা বিএনপির পক্ষ থেকেই সর্বপ্রথম গিয়েছে। এটি নিয়ে আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি আমরা ইনশাল্লাহ জনসমর্থন পেলে, সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই কাজগুলো করবে, যেগুলো জনগণের চাহিদা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর বিষয়ে আলোচনা হয়েছে, প্রস্তাবনা এসেছে, এই বিষয়গুলো চিন্তা ভাবনা হয়েছে। কিন্তু একটু আগে যে কথাটি বললাম, আমরা রাজনীতি করি কাকে ঘিরে? রাজনীতিতে করি এই জনগণকে ঘিরে, এই দেশের জনগণকে ঘিরে। আমরা রাজনৈতিক দলগুলো শুধু এইগুলার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি, দেওয়াটাই উচিত, দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু কেন আমরা রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকে আরো কিছু বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করছি না? আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে সমান গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা যেগুলো নিয়ে আলোচনা করি, তার থেকে দুই চারটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। ক্ষেত্র বিশেষে সেগুলো আরো গুরুত্বপূর্ণ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, একটি বিরাট বিপদের মধ্যে আমি বহু বছর যাবৎ বাংলাদেশের বাইরে আছি। আপনারা এখানে যারা সামনে উপস্থিত আছেন, আপনারা দেশে আছেন। প্রায় আমরা দেখেছি, বিশেষ করে স্বৈরাচার সময় তো প্রায় আমরা নিউজে দেখতাম পরিবেশ দূষণ। ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশে পরিবেশ দূষণ, অত্যন্ত তীব্র মাত্রায় পরিবেশ দূষণ। সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশই পরিবেশ পরিবেশ হুমকির সম্মুখীন। আমরা কি রাজনৈতিক দলগুলো জাতির সামনে পরিবেশের ব্যাপারে সংস্কার উপস্থাপন করতে পারি না? কিভাবে আমরা পরিবেশের উন্নতি ঘটাতে পারি? এই যে দূষণকে কিভাবে কমাতে পারি? আমি তো মনে করি এই দূষণ কমানোটিও একটি সংস্কার প্রস্তাব বা সংস্কারের একটি বড় অংশ। কারণ এই দূষণের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ শিশু, কোটি কোটি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন শারীরিকভাবে। সেটি পলিউশন, বিভিন্ন রকম পলিউশন, শব্দ পলিউশন বলেন, সেটি ধোঁয়ার পলিউশন বলেন, ধুলাবালির পলিউশন বলেন, যেটি বলি না কেন, আমরা এই পলিউশন থেকে কিভাবে আমরা রাজধানী সহ সমগ্র দেশকে রক্ষা করতে পারি, দেশের মানুষকে রক্ষা করতে পারি, এ ব্যাপারেও তো আমরা আমাদের পরিকল্পনা উপস্থাপন করতে পারি জাতির সামনে। প্রিয় সহকর্মীবৃন্দ, আরেকটি বড় বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্কার। এটি আমাদের রাজনৈতিক দলগুলো, যারা আমরা জনগণের রায় চাই, আমি তো মনে করি জনগণের সামনে আমাদের এ ব্যাপারেও এটিকেও সংস্কার প্রস্তাব বিবেচনার দরকার নেই। আমি তো মনে করি এটি সংস্কার প্রস্তাব। 20 কোটি মানুষ যদি আমরা ধরে নিই, 20 কোটি মানুষের প্রতিদিনের ব্যবহার্য পানি, কি পরিমাণ পানি প্রয়োজন হয়, প্রতিটি মানুষ কি তার ব্যবহারের জন্য যথেষ্ট পানি, পিওর পানি কি আমরা সরবরাহ করতে সক্ষম হচ্ছি? আমরা হয়তো হচ্ছি না। তাহলে এই 20 কোটি মানুষকে কিভাবে আমরা খাবার পানি বলেন, ব্যবহার্য পানি বলেন, মিনিমাম পিওর পানি আমরা তাদেরকে সরবরাহ করতে পারি? এটি কি একটি সংস্কার প্রস্তাব হতে পারে না? অবশ্যই এটি হতে পারে। আমরা কি চিন্তা করে দেখেছি, সারা বিশ্বে কিন্তু এখন পানি এবং পানির সাথে একই সাথে জ্বালানি, সেটি জ্বালানি বিভিন্নভাবেই হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে, গ্যাস হতে পারে, জ্বালানি একটি ক্রাইসিস আস্তে আস্তে তৈরি হচ্ছে সমগ্র পৃথিবীতে। 20 কোটি মানুষের জ্বালানি ব্যবস্থা কি হবে, কি কি হতে পারে, কিভাবে আমরা জ্বালানি কমফোর্ট দিতে পারি মানুষকে, সেটিও তো সংস্কার প্রস্তাব আমি মনে করি। এবং সে ব্যাপারেও আমাদের চিন্তা পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা উচিত। আসুন, জনগণের এই বিষয়গুলোর ব্যাপারেও আমরা চিন্তা করি, কথা বলি। এই ব্যাপারেও আমাদের কি কি সংস্কার আছে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই, যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয়, তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত
কারোরই সেটি চাওয়া নয়, কারোরই সেটি চাওয়া নয়। আসুন আমরা এখনই নিশ্চয়ই আমি যতটুকু জানি এখন মোনাজাত হবে। আসুন আমরা আজকে এই রমজানের দিনে রোজার সময় আমরা এই মুহূর্তে আল্লাহর দরবারে হাত তুলি, আল্লাহর দরবারে হাত তুলে আমরা আল্লাহর কাছে আ রহমত চাই। যাতে এখানে আমরা যারা উপস্থিত আছি রাজনীতিবিদ হিসেবে আমরা যাতে এই বিষয়গুলি সহ দেশ ও জাতির প্রয়োজনে যেগুলি গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো আমরা একসাথে বসে আলোচনা করে যাতে আমরা জনগণের সেই সমস্যাগুলো ধীরে, ধীরে কমিয়ে আনতে সক্ষম হই। আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন। আল্লাহ যাতে আমাদেরকে সেই রহমত দেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া চাই।